রাখে হরি মারে কে। তাই তো বন্ধুরা, তো এক জমিদারে ছিল দুই নাতি। এক নাতি নিজেকে নিজে মনে করত সে খুবই চালাক, আর এক নাতি ছিল বোকা টাইপের, মানে সকলে জানতো ও বোকা। আসলে সে কিন্তু বোকা ছিল না। তো যে মনে করতো যে আমি খুব চালাক, আসলে সেই বোকা। তার মাথায় কোনো বুদ্ধি নেই, সে ভাবতো সে চালাক। বলে না একটা কথা আছে, যে নিজেকে চালাক মনে করে আসলে সেই থাকে সবচেয়ে বড় বোকা। সেটা কিন্তু সে জানেও না। তো হয়েছে কি, সেই বোকা নাতিটাই ছিল চালাক। তো এইভাবে দুজনের মাঝে সবসময় কথা কাটাকাটি হতেই থাকতো। তো দাদু নাতিদের সমস্যা মিট করতে পারতো না। তো ওই চালাক নাতি যে সে বলতো আমার সাথে ও জীবনেও কোনো দিন পারবে না। তো আর বলদ নাতি কোনো কথা বলতো না, শুধু সবসময় ওর বকা খেত বা ও যত অপমান করতো তার সহ্য করতো। তো একদিন ওর দাদু ওদের জিজ্ঞাসা করছে যে কে চালাক আর কে বোকা, তা আমি প্রমাণ করব। তো ওদের অনেক সম্পত্তি ছিল, তা বলছে দেখবো, এই যে আমি 10খানা খেজুর গাছ তোমাদের দিলাম, এই গাছ থেকে রস বের করে যে আমার হাতে বেশি টাকা দিতে পারবে সেই ভাববো চালাক, আর যে আমার হাতে কম টাকা দেবে সেই বোকা। এটা কি তোমরা মানো? তখন চালাক যে সে উঠে বলে হ্যাঁ আমি তো পারবো, মানে খুব আগে আগে গিয়ে বলছে আমি পারবো। তো তখন বলো ঠিক আছে তোমরা দুজন লেগে যাও কাজে। তখন কাজে লেগে গিয়ে একদিন রস গাছ থেকে রসের হাঁড়ি নামাতে গিয়ে দেখে সেই হাঁড়িতে রস নেই। বলদ যে ছিল সে করেছে কি, ওই চালাক ছোট্ট করে একটা ছিদ্র করে দিয়েছে, সেখান থেকে সব রস পড়ে গেছে। এরকমভাবেই চলছে 3-4 দিন। এরকম চলার পরে তখন দাদুর কাছে নাতি বলছে দাদু, রস তো আমার হাঁড়িতে ভর্তি হয়ে যায়, কিন্তু এখন দেখছি হাঁড়িতে রস পাচ্ছি না। আমার হাঁড়িতে রস বেশি হতো, আমি যেরকমভাবে গাছ কাটতাম আমি রসটা বেশি পেতাম, কিন্তু ওর হয়তো রস হতো না। কিন্তু দেখা যাচ্ছে আমার রস আমি সকালবেলা গিয়ে হাঁড়িতে দেখি না, এটা কারণ কি? তখন দাদু বলল তুই একটা কাজ কর, তুই একটু খেয়াল রাখ যে তোর হাঁড়ি থেকে কেউ রস ফেলে দেয় কিনা। তো ও ঠিক সে খেয়ালও রাখতো, দেখতে পারতো না হাঁড়ির থেকে রস কেউ ফেলেনি। এরকমভাবেই চলতো। তো চলতে চলতে একদিন সেই গাছ থেকে এরকমভাবেই রস পাড়তে গিয়ে দেখছে যে তার দাদা তার হাঁড়িতে ছিদ্র করে দিচ্ছে আর রস পড়ে যাচ্ছে। ওটা দেখে সে সাবধান হয়ে গেল। সে সাবধান হয়ে যাওয়ার পরে সে কী করলো, এইভাবে রস গাছ থেকে রস সংগ্রহ করে সে রসে গুড় জ্বালিয়ে এবার হাটে নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তখনই কিন্তু যেদিন গুড় নিয়ে যাবে সেদিন সব হাঁড়ি এক জায়গায় সাজানো হয়েছিল হাটে, কিন্তু ওই যে রাখে হরি মারে কে। তাই তো বন্ধুরা, তখন সে এরকম জায়গায় হাঁড়িটা রেখেছিল যে তার হাঁড়ি থেকে কীভাবেই হোক, সেটা জানি না, ঈশ্বর জানে একমাত্র, নাকি তার হাঁড়ি থেকে সব গুড় পড়ে গিয়েছিল। গুড় যখন হাঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তখন যখন কাস্টমার ছিল তার গুড় দেখে বলেছিল যে তোমার হাঁড়ির থেকে গুড় অর্ধেক অর্ধেক আছে, তোমার গুড় নেব না। আর ওর হাঁড়ির গুড় ভর্তি ছিল। তখন সেটা দেখে সবাই ওই বলদের হাতে হাঁড়ির গুড়ই সবাই নিচ্ছিল। তাই কি হয়েছিল, ওটা ঈশ্বরেরই ইচ্ছা ছিল, যে সৎ পথে চলে তার সঙ্গে ঈশ্বর থাকে, আর যে অসৎ পথে থাকে তার কিন্তু একটা কিছু না একটা কিছু ক্ষতি হয়ই। হয়তো সে হাঁড়িটা রেখেছিল, সেখানে হয়তো এরকম কিছু ছিল, বা যে কোনো একটা কারণে তার হাঁড়ির গুড় কিন্তু পড়ে গিয়েছিল। তার জন্য তার কাছ থেকে কেউ সেই গুড় আর নেয়নি, ও দাদার গুড়টা নিয়েছিল। তো তখনই কিন্তু দাদু হাতে গিয়ে ও টাকা দিয়েছিল ওর আগে, আর ও অত টাকা দিতে পারে না, ও কম দামে গুড়টা বিক্রি করে এসেছিলো, ও দাদুর হাতে কিন্তু কম টাকা দিয়েছিল। তখন দাদু বলেছিল ওর যোগ্যতা বেশি, ও চালাক বেশি, তুমি বোকা।